একটা গুনাহ যদি মানুষের সাথে সম্পৃক্ত হয়, ওই ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। মনে করেন আমাদের ভাই আব্দুল্লাহর জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কথার কথা মনে করেন, কিন্তু ভাই কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, দেয়নি ফেরত, বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে? মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে? জান্নাতে যাওয়ার আগে একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে, দাঁড়াবে। ফয়সালা তো হয়ে গেছে, তাহলে এখন দাঁড়াও। কেন? ফেরেশতাদেরকে দিয়ে বলানো হবে অমুকের এই ঋণ বাকি আছে, অমুকের এই গালির ঋণ বাকি আছে, অমুককে তুমি এই বাজে কথা বলছিলে এটা বাকি আছে, অমুককে অপবাদ দিয়েছিল এটা বাকি আছে। সবাই এখন সামনে আসা শুরু করবে একে একে। বেচারার কিন্তু আমল অনেক ছিল, একদম উহুদ পাহাড়ের সময় নেকি নিয়ে এসে উঠছে। এবার ওখানে কি শোধ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? ব্যাস, এবার আল্লাহ পাক বলবেন এর আমল নামা থেকে নেকি দিয়ে দিয়ে এই ঋণগুলো শোধ করে দাও। ওই ব্যক্তির আমল নামা থেকে নেকি দেওয়া হবে, যাকে গালি দিয়েছে ওকে, যার গীবত করেছে ওকে, যাকে তহমত দিয়েছে ওকে, যাকে অপবাদ দিয়েছে সবাইকে নেকি দেওয়া হবে। দিতে 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 নেকি শেষ যদি হয়ে যায়, তখন না, নেকি শেষ হয়ে গেলে ওদের গুনাহ আবার এর ঘরে চাপানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে একদম সূক্ষ্ম। আল্লাহ পাক কিন্তু গফুর রহিম, একই সাথে শাদীদুল ইকাব। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু, আবার কঠিন শাস্তিদাতাও বটে। আল্লাহ পাক কারোর প্রতি জুলুম করেন না, এক জাররা পরিমাণ জুলুম হবে না। অন্য হাদিসে আসছে একটা শিংওয়ালা ছাগল দুনিয়াতে একটা শিং ছাড়া ছাগলকে গুতা দিয়েছিল। আমার শিং আছে, ওই যে পাওয়ার আছে আমার, দিলাম তোকে গুতা। এটাই তো কাজ দুনিয়ার, যার কাছে পাওয়ার আছে, আমার কাছে পাওয়ার আছে, নে তোকে গুতা দিলাম। ছাগল ওই কাজ করছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন এবার একে গুতা দিয়ে পরিশোধ করো। হিসাব এতটুকুই, এরপরে ওরা মাটি হয়ে যাবে, জান্নাতও নেই জাহান্নামও নেই। ওরা তো বেঁচে গেল, ও তো বেঁচে গেল, নাকি গুতা খেয়ে বেঁচে গেল। এবার এই ব্যক্তি সমস্ত আমল নামার গুনাহগুলো এবারে ঘাড়ে চাপানো হবে। তখন দেখা যাবে শুরুতে অনেক নেকি নিয়ে উঠেছিল, কিন্তু পরে এই ব্যক্তি জাহান্নামে চলে গেল, ওরা জান্নাতে চলে গেল। আমরা কি এটা চাই? ভাই আল্লাহর সাথে যত পাপী থাকে থাক, এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের, মনে করে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, ইত্যাদি ইত্যাদি, অনেক পাপ আল্লাহর হক অনেক নষ্ট করেছে। একটা সেজদা যদি কবুল হয়ে যায়, একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের সাথে জড়িত যদি গুনাহ থাকে, এই যে গীবত, তহমত, অপবাদ ইত্যাদি ইত্যাদি, কারো সম্ভ্রমহানি করেছেন, কাউকে বেইজ্জত করেছেন ইত্যাদি, এই দুনিয়াতেই হায়াত থাকতেই মাফ নিতে হবে। পরকালে এগুলো শুধরানোর কোনো সুযোগ নাই। আর এই অনলাইনের যুগে এটা এত বেশি বেড়ে গেছে যে আমরা এটাকে মুরগির মতো মনে করি। ইচ্ছা হইলো বলে দিলাম, ইচ্ছা হইলো কমেন্ট করে দিলাম, যা ইচ্ছা তাই বলে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। অবস্থা হচ্ছে ভাই এই যে আমরা সত্যি মুসলিম প্রধান, কিন্তু আমাদের মধ্যে নামাজ, যাকাত, সওম, তারপরে আপনার আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, হ্যাঁ, ইসলামিক দাওয়াত, জামা, ঐক্য, ইমারা, এগুলো ত্রুটি আছে, ঘাটতি আছে। আর বৈশ্বিক প্রেক্ষাপটটা আরো কঠিন বললাম। এখানে নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই। কাদের হাতে? জায়নিস্টদের হাতে। ওরা বিশ্বের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করছে। মানে আমরা যদি এখানে বসে অনেক বড় বড় কথা বলে ফেলি, আসলে কিছুই যায় আসতেছে না বিশ্বের প্রেক্ষাপটে। কথা কি বুঝতে পারতেছেন? মনে করেন আমরা এখানে বসে অনেক বড় বড় কথা বলে ফেললাম, আদতে ওয়ার্ল্ডের প্রেক্ষাপটটা বিন্দুমাত্র পরিবর্তন হচ্ছে না। কারণ আমরা তো কথা বলছি লিমিটেড পরিসরে, আর অল্প কিছু মানুষ। যদি সবাই মিলে কথা বলতাম তখন হয়তো কিছু হতো, উপরের লেভেল থেকে কথাগুলো যেত তখন হয়তো কিছু হতো। আমি আজকে থেকে 2-4 বছর আগে আপনাদেরকে ইসরায়েল আমেরিকা নিয়ে কথা বলি নাই, ওদের চরিত্র সম্পর্কে কথা বলি নাই। এখন আমাদের গভর্নমেন্ট পর্যন্ত বুঝতে পারছে ওদের চরিত্র কেমন। খেয়াল করে দেখছেন কি? দেখছেন একটার পর একটা স্যাংশন দিচ্ছে, এখন একটার পর একটা। কেন? ওদের স্বার্থে আপনি আঘাত লাগছে যে এখন ওদের স্বার্থে আঘাত লাগলেই ওই দেশকে তারা একদম চিপে ধরবে। মনে করেন তুরস্ক একটা দেশ, নাম তো শুনেছেন, প্রেসিডেন্টের নাম কি? বিগত 20 বছর থেকে তিনি 20 থেকে 21 বছর হবে তিনি শাসন ক্ষমতায় আছে। তুরস্ক একটা সময় অনেক মানে খুবই একটা ইউরোপিয়ান কান্ট্রির মতো হয়ে গেছিল আর কি। বিকিনি পরে মেয়েরা ঘুরে বেড়াতো। আস্তে 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 অনেক সংস্কার করার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা মুসলিম শাসকদেরকে নেখায়াত দারাজ করুন। যারা ইসলামের খেদমত করার চেষ্টা করে, সেটা আমাদের দেশের হোক আর অন্য যে কোনো দেশের হোক, আল্লাহ পাক সবাইকে নেখায়াত দারাজ করুন।
তাদেরকে আল্লাহ পাক দীর্ঘজীবী করুন, ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। আমরা দোয়া করব। তো এখন আস্তে আস্তে অবস্থাকে অনেক ভালো একটা জায়গায় আনার চেষ্টা করছিলেন উনি। যখনই দেখলো তারা যে তিনি ইসলাম কেন্দ্রিক কাজ করছেন, ইসলামকে প্রমোট করছেন, আলেম ওলামাদেরকে মানে প্রমোট করছেন, মসজিদ মাদ্রাসাকে প্রমোট করছেন। একসময় তুরস্কে আজান বন্ধ হয়ে গেছিল, ইতিহাস পড়ে দেখেন, আজান দেওয়া বন্ধ ছিল। ওই জায়গা থেকে এখন তিনি এই জায়গা নিয়ে আসছেন। একসময় মালয়েশিয়ার অবস্থা তো ভালো ছিল না, খুবই দারিদ্রতা ছিল। এখন মাশাআল্লাহ দেখেন গিয়ে কি অবস্থা। এখন ইকোনমিক অবস্থা অনেক শক্তিশালী তাদের, অনেক শক্তিশালী। তো এগুলো হয়েছে আল্লাহ পাকের বরকতে, রহমতে। যখন আপনি ইসলাম নিয়ে কাজ করুন, আল্লাহ পাকের রহমতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। এটা আমাদের ক্ষেত্রেও হতে পারতো। আল্লাহ পাক আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে হেদায়েত দান করুন, দোয়া করে বোঝার তৌফিক দান করুন এবং সাহস দান করুন। এখন দেখেন, যখনই তারা ইসলাম নিয়ে কথা বলা শুরু করলেন, বড় বড় কান্ট্রির নেতারা তাদের অর্থনীতির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিল। খেয়াল করে দেখছেন, লিরার মান কমে গেল। ইন্দোনেশিয়ার কি জানি ওদের, ইন্দোনেশিয়ার রুপি ভুলে গেলাম, ওটার মান কমে গেল। এই যে কয়দিন আগে পাকিস্তানের একজন প্রেসিডেন্ট ছিলেন ইমরান খান, নাম তো মনে আছে। আমি পারভেজ মোশাররফের কথা বলছি না। পারভেজ মোশাররফের সময় পাকিস্তানের ভূমি ব্যবহার করে আমেরিকা বোমা হামলা চালিয়েছে আফগানিস্তানে, মনে আছে? ওরা এরকম পলিটিক্স করে, কোন একটা জায়গায় যদি আক্রমণ করতে হয় তার পাশে আগে পরিস্থিতি তৈরি করে, পরিবেশ তৈরি করে। আগে পারভেজ মোশাররফকে ক্ষমতায় বসিয়েছে, তারপরে ওই জায়গাটা দখল করে ওইখানে বেস ক্যাম্প স্থাপন করে আফগান থেকে বোম মারা শুরু করেছে। সেই আফগান কি পড়ে গেছে? এখনকার রিপোর্ট দেখেন, এই চলতি সিজনে সবচেয়ে টাকার মান এখন ওদের বেশি। টাকার মান অন্যদের কমছে, কিন্তু ওদেরটা কমে নাই, বেড়ে গেছে। সবচেয়ে সফল কারেন্সি বলা হচ্ছে ওদের কারেন্সিকে। কেন? এর ভিতরে ঢুকলে অনেক গভীরে ঢুকতে হবে, আমি ওদিকে যেতে চাচ্ছি না, অনেক গভীরে ঢুকতে হবে। মূল কথা হচ্ছে ইমানের কারণে, জজবার কারণে তারা কি মাথা নত করেছিল আমেরিকার সামনে? বরং আমি শুনেছি, এটাও শোনা কথা, আমি আলেমদের কাছে শুনেছি, সেখানে প্রতি 5টা ঘরে ঘরে একজন করে শহীদ পাবেন। আপনি প্রতি 5টা ঘরে ঘরে একজন করে শহীদ পাবেন। ঘরে ঘরে দেখবেন কারো হাত নাই, কারো পা নাই। ওই যে দীর্ঘদিন বোম্বিং করেছে, এবং এগুলো নাকি তারা মানবতার কল্যাণে করেছিল, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করেছিল। পরে তাদের কাছে নাকানি চোপানি খেয়ে পালাতে হলো। ওরা যেহেতু বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ, রাজনীতি নিয়ন্ত্রণ করছে, মিডিয়া নিয়ন্ত্রণ করছে, এগুলো দিয়ে তারা ওই কান্ট্রিগুলোর উপর চাপ আরোপ করতে থাকে। এটা বুঝবেন, আস্তে আস্তে আরো বুঝবেন, ক্লিয়ার হবে। পশ্চিমাদেরকে যে বন্ধু রূপে গ্রহণ করেছে, ওদের শত্রুর দরকার নাই, কথা মনে রাখেন। তবে সবার কথা বলছি না, জায়নিস্টদের কথা বলছি। ওদেরকে যে বন্ধুরূপে গ্রহণ করেছে, ওর শত্রুর দরকার নাই। দুর্ভাগ্য, দুঃখ লাগে, এখন আরবের কিছু কান্ট্রি এটাকে বন্ধুরূপে গ্রহণ করেছে। ইসরায়েলকে অ্যাক্সেস দিচ্ছে, আকাশ ব্যবহার করতে পারবে, এইটা সেইটা। ভাই, কিছু বলদরা এগুলো বোঝেন, আপনারা তো বোঝেন, অ্যাটলিস্ট যারা বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখেন আপনারা তো বোঝেন। আমাদের দেশে কিছু বলদও আছে যারা এগুলো বুঝতে চায় না। তারা মনে করে এগুলো আমরা মিথ্যা কথা বলছি। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়াশোনা করে দেখেন, বিসিএস কোচিং করে দেখেন, জিও পলিটিক্স পড়ে দেখেন। মধ্যপ্রাচ্যের উপর এখন ইসরায়েল এবং পশ্চিমাদের একটা চরম দাপট চলতেছে। তেল নিয়ন্ত্রণ করতেছে, মিসাইলস নিয়ন্ত্রণ করতেছে, ডলার এই যে পেট্রো ডলার নিয়ন্ত্রণ করতেছে, আকাশপথ ব্যবহার করতেছে। কোন কোন কান্ট্রি তো ইসরায়েলকে স্বীকৃতিও দিল না কয়দিন আগে, তরোয়াল নিয়ে নাচতেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গেলেন, এই যে আমার হাতে সিরাতের বই আছে, ইন্তেকালের কয়েকদিন আগে, শেষ সময় মানুষ গুরুত্বপূর্ণ নসিহত করে কিনা, শেষ সময় মানুষ যে নসিহত করে সেটা গুরুত্বপূর্ণ কিনা। ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি বলে গেলেন মদিনা থেকে সব ইহুদিদেরকে বের করে দিবে। কে বলে গেছেন? আর তাদের সাথে আমরা বন্ধুত্ব করতেছি। সুবহান, আমরা মদের বার ওপেন করে দিচ্ছি, হ্যালোইন উৎসব করতেছি, আরো কত কি করতেছে। আল্লাহ পাক এগুলো ধ্বংস হবে। বিশ্বাস করে, আল্লাহ এবং তার রাসূলের সাথে গাদ্দারি করে কেউ সফল হতে পারবে না। যদি হেদায়েত না হয়, আল্লাহ ভালো জানেন। কিন্তু এগুলো কুরআন এবং সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সম্পূর্ণ খেলাফ কাজ। পলিটিক্যাল অ্যাফেয়ার্স আর বন্ধুত্ব এক জিনিস না। বন্ধুত্ব কেন করবো আমি ওদের সাথে? আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? সূরা মাইদায় সম্ভবত 51 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এটা কি কোরআনে নাই? হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বন্ধুরূপে গ্রহণ করো না। ব্যবসা বাণিজ্য আপনি করতে পারেন, ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? বা'দুহুম আউলিয়া বা'দ, এরা একে অপরের বন্ধু।
ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরাও, বন্ধুত্ব করো, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত করেন না। ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, এই আয়াতকে আপনারা ঘুরায় ফিরে ব্যাখ্যা করতে যায়েন না, পারবেন না। এই আয়াতটাকে ঘুরায় ফিরে ব্যাখ্যা করতে যায়েন না, সরাসরি ব্যাখ্যা নেন। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালান তারদা, কখনোই সন্তুষ্ট হবে না, আনকা, হে নবী তোমার উপরে। কে সন্তুষ্ট হবে না? আল ইয়াহুদ, যারা ইহুদি, ওয়ালান নাসারা, এবং যারা নাসারা, কতক্ষণ না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তাদের মিল্লাত গ্রহণ করছো। মানে আমরা যতক্ষণ ওদের সামনে আত্মসমর্পণ করব না, ততক্ষণ তারা আমাদেরকে নিয়ে সন্তুষ্ট হবে না। তাই হচ্ছে কিনা বলেন? এখনই যদি বলি হ্যাঁ ঠিক আছে আমরা তোমাদের সব মেনে নিলাম, আমাদেরকে মাথায় নিয়ে নাচবে, এই তো। কিন্তু ইসলামের এই সুদীর্ঘ 1400 বছর ইতিহাস আবর্তিত হয়েছে এই এই আদর্শিক যুদ্ধের মধ্য দিয়ে। ওদের আদর্শের সাথে আমাদের আদর্শ কখনোই মিক্স আপ ছিল না। আল্লাহ নবী এমন নবী ছিলেন যিনি প্রথম দিকে চুল পিছনের দিকে আশ্রাতেন, এইভাবে ব্যাক ব্রাশ করে। মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা ব্যাক ব্রাশ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে সিধা করা শুরু করলেন। এভাবে তিনি তাদের বিরোধিতা করতেন। বুঝতে পারছেন কথা আমার? ইহুদি খ্রিস্টানরা হায়েস নেফাস হলে মেয়েদেরকে তাড়িয়ে দিত, অন্য ঘরে রাখতো। এখন হয়তো তারা তাই করে। আল্লাহ নবী বিরোধিতা করলেন, হায়েসরত অবস্থায় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করলেন, পদে পদে বিরোধিতা করলেন। ওরা ওই যে মুহররমের দিন সওম রাখে, তাই না? আশুরা মুহররমের সওম রাখে নাজাতে মূসার ইয়াতে। আল্লাহ নবী বললেন আগামী বছর বেঁচে থাকলে আমি 9-এর সাথে হয় সামনে একদিন নাহলে পিছনে একদিন রাখবো। মানে বোঝাতে যাচ্ছি প্রত্যেক পদে পদে আল্লাহ নবী তাদের বিরোধিতা করেছেন। শেষ বয়সে বলে গেছেন ইন্তেকারের কয়েকদিন আগে, তোমরা এদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দিও। নিজের 23 বছরের এই জীবদ্দশায়, নববী জীবনে তিনি খায়বারের যুদ্ধ করেছেন, বনু কুরাইজার সাথে যুদ্ধ করেছেন, বনু নাজিরের সাথে যুদ্ধ করেছেন, বনু আরেকটা কি কাইনুকার সাথে যুদ্ধ করেছেন। 4টা বড় বড় ইহুদি গোত্রের সাথে যুদ্ধ করেছেন। আর আমরা ওদের সাথে এখন বন্ধুত্ব করি, আতাত করি, ওদেরকে ছাড়া চলে না। বাই দ্য ওয়ে, বিশ্বটার নিয়ন্ত্রণ ওদের হাতে এখন। এটা মেনে নিয়ে কথাগুলো হজম করতে হচ্ছে। ভিতরে আগুন জ্বললেও কিছু করার নাই, কারণ আমরা বিগত 100 বছরে এমন একটা জায়গায় চলে আসছি যে এখন আমরা অধঃপতনের যুগে বাস করছি। আর কেনই বা হবে না? যে বললাম, নামাজ নাই, যাকাত নাই, ফজরের সালাত নাই, কোরআন তেলাওয়াত নাই। আমাদের দাড়ি টুপিওয়ালা মানুষের মধ্যে ইসলামী আখলাক নাই। দাড়ি আছে, টুপি আছে, মাশাআল্লাহ, আখলাক নাই। একটা হিন্দুর দোকানে গিয়ে দুধ কিনতে কমফোর্ট ফিল করি যে ওই বেচারা মাপে কম দিবে না, দুধে ভেজাল দিবে না। একটা মুসলমানের দোকানে আপনি পণ্য কিনতে হাজারবার চিন্তা করেন, বাপরে বাপ কোন দিক দিয়ে না ঠকায় দেয় আমাকে। কোন জায়গায় চলে আসছি? মুসলমান ছেলেরা তোমরা এখন জেনায় লিপ্ত হচ্ছ, টিকটক করছো, ফ্রি মিক্সিং করছো, মেয়েদের সাথে ডেটিং করছো, আড্ডা মারছো, ঘুরছো। ইতিহাস পড়তেছো না, আমরা কোন জাতি সেটা জানতেছো না। কোরআন পড়তেছো না, নামাজ পড়তেছো না, মাদকের কাছে যাচ্ছ। মুসলমান, এটা মুসলমান ছেলেমেয়ে। মুসলমানরা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করতেছে। তাহলে আমরা বিগত 100 বছর এই জায়গায় আসবো না কেন? সেটা আমাকে বলেন। এখন সমাধানে আস। আমরা কি আদৌ চাই যে অবস্থার পরিবর্তন হোক? মোবাইল ফোনগুলো একটু বন্ধ করেন। আমরা কি আদৌ চাই যে এই অবস্থার পরিবর্তন হোক? সত্যি চাই কি ভাই? আচ্ছা, আমরা না হয় নাই বা পড়লাম, আমরা চাই না আমাদের সন্তানরা পারুক? আমাদের সন্তানরা পারুক। আমরা তো 30 বছর চলে গেছে, আপনার হয়তো 40, আপনার 50 চলে গেছে, কারো 60 চলে গেছে, পারি নাই। কিন্তু আমরা কি চাই না আমাদের সন্তানরা পারুক বা তাদের সন্তানরা পারুক? কেউ পারুক বা না পারুক, আল্লাহ পাক কি বলেছেন শোনেন। এই কথাটা বলে সমাধানগুলো বলে দিই, পয়েন্টগুলো খালি। আল্লাহ পাক বলেছেন যে ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরায় নাও। ও তার আগে আল্লাহ বলেছেন, সূরা মুহাম্মাদে আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। শর্ত আছে একটা, এমনি এমনি সাহায্য আসবে না। কখন সাহায্য আসবে বলেন? যখন আমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করব। বলেন তো আমরা আমাদের আল্লাহর দ্বীনকে কতটুকু সাহায্য করছি নিজ নিজ জায়গা থেকে? আপনারা আল্লাহ পাক তৌফিক দান করুন, আপনারা উমরা করতে যান, হজ করতে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। সেখানে যদি আপনার ভিতরে অনেস্টি থাকে, আপনার লজ্জা লাগবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়াতে লজ্জাবোধ করবেন, আপনার ভিতরে খারাপ লাগবে। যদি আপনার মধ্যে অনেস্টি থাকে, মনে একটা ফিলিংস আসতে পারে আপনার যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার
উম্মতের জন্য 23 বছর অবর্ণনীয় কষ্ট সহ্য করলেন। আমি তার কাছে আসছি আজকে সালাম দিতে, তার দিনের জন্য কি করে আসছে? তিনি কি দিন ছাড়া আর কিছু রেখে গেছেন? আমরা তার দিনের জন্য কি করলাম, কতটুকু করতে পারলাম? আল্লাহ পাক এটাই বলছেন, ওয়াইন ওয়াইন ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দিনকে সাহায্য করো। তার মানে আল্লাহকে সাহায্য করার অর্থ কি? আল্লাহর দিনকে সাহায্য করো, তাহলে আল্লাহ পাক ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ পাকও তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় করে দিবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক এই সূরার শেষের দিকে বলছেন, সূরা মুহাম্মাদে আছে, ওয়াইন তাতাওয়াল্লাউ, আর তোমরা যদি মুখ ফিরায় নাও, মানে দিন পালনও করো না, দাওয়াতও দাও না, দিন প্রচার প্রসারের চেষ্টা করো না, দিন নিয়ে তোমাদের কোনো ফিকির নাই। ওয়াইন তাতাওয়াল্লাউ, মুখ ফিরায় নাও যদি, আল্লাহ পাক কি করবেন? ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক তোমাদেরকে সরায় দিয়ে নতুন একটা কওম নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমাদের কোনো প্রয়োজন আছে আল্লাহ পাকের? আমরা না থাকলে কি মহাবিশ্বে খুব ক্ষতি হয়ে যাবে? আমরাই যারা এখানে বসে কথা বলছি, আমরা যতক্ষণে কথা বলছি এই 1 ঘন্টাতে পৃথিবী কিন্তু ঘুরে গেছে অনেক দূর, সময় চলে গেছে। আমরা পরকালের দিকে আগায় গেছি, একটু কবরের দিকে আগায় গেছি, তাই না? কিয়ামতের দিকে আগায় গেছি। আমরা যদি এখন পৃথিবীতে নাই বা থাকতাম, পৃথিবীর কোনো ক্ষতি হতো? ঘূর্ণন কমে যাইতো? সুবহানাল্লাহ, এটা বুঝতে হবে প্রিয় ভাই। একটা ফিকির করবেন খালি বাসায় গিয়ে, যে আপনি না থাকলে কারো কিছু আসে যায় কি না। কালকে যদি আমরা কেউ না থাকি, আল্লাহ না করুক পৃথিবীতে, তাহলে কারো কি কিছু এসে যাবে কিনা? আপনার বাবার, আপনার মায়ের, আপনার ভাইয়ের, আপনার বোনের, আপনার বসের, আপনার স্ত্রীর, আপনার সন্তানের, কারো কিছু আসে যাবে না। এটা এভাবেই চলতে থাকবে। আপনার জায়গায় আবার কেউ আসবে, তাই কি না? এরকমই আপনার জমি অন্য কেউ নিবে, আপনার ব্যবসা অন্য কেউ দেখবে, এগুলোই হবে। সো আমরা যদি এইটুকু বুঝতে পারি, তখন আপনার মধ্যে চেতনা আসবে ইনশাআল্লাহ, আমার জীবনটা আল্লাহর জন্যে, আমি আল্লাহর দিন পালন করব, আমল করব, দিনের জ্ঞান অর্জন করব, প্রচার করব, দাওয়াতি কাজ করব। আল্লাহ পাক আমার হাতে যদি দিনের বিজয় দেন তাই হবে, যদি না হয় এই পথে চেষ্টা করতে করতেই শাহাদাত বরণ করব ইনশাআল্লাহ। এই চিন্তা থাকবে, তখন আপনার জীবনে একটা মোটিভ থাকবে। এখন কি জীবনে কোনো মোটিভ বা গোল আছে? হ্যাঁ, এখন গোল আছে, চাকরি, ব্যবসা, জমি, সুন্দরী নারী, এই তো। এখন প্রথম কথা হচ্ছে, যদি আমরা চাই যে আল্লাহ পাক আমাদেরকে সরায় দিয়ে নতুন কওম নিয়ে আসুক, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আমরা যদি আমাদের সৌভাগ্য অর্জন করতে চাই যে আল্লাহ পাক আমার দ্বারাই সেই খেদমতটা নেক, হ্যাঁ, আমরা নিজেদেরকে প্রমাণ করে দেখাই, তাহলে এই কয়েকটা কাজ মনোযোগের সাথে করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কি কাজ ভাই? 1 নাম্বার, খালি পয়েন্টগুলো বলে দেবো, আর লম্বা করছি না। আপনাকে আমাকে সবাইকেই দিনের এলেম অর্জন করতে হবে। কি কাজ ভাই বলেন? এলেম ছাড়া কোনো কাজ নাই। আমরা আগেই বড় বড় অনেক জায়গায় কথা বলি, দিন কায়েম, জিহাদ, একামতের অনেক কথা বলি না, কিন্তু সবচেয়ে বড় বড় কথাগুলো আগে নয়। আগে কি ভাই বলেন? দিনের জ্ঞান অর্জন, দিনের ইলম অর্জনের এই সমুদ্রে আপনাকে ডুব দিতে হবে। এবং এই ডুবটা আপনি দিবেন একা একা নয়, কোনো না কোনো একজন, অন্তত একজন মুহাক্কিক বরেণ্য কোন আলেমের সোহবতে, অন্তত একজন। যদি একাধিক থাকে তো আলহামদুলিল্লাহ, যদি আপনি 10 জন আলেমের সাথে সম্পর্ক রাখেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু অন্তত একজন মুহাক্কিক আলেমের সাথে পরামর্শ করে পড়াশোনা করতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। এটা বাংলাদেশের সৌভাগ্য, যেখানে কওমি ঘরানার বহু মুহাক্কিক আলেম আছে। আপনি যে কোনো একজন আলেমকে ধরে নেন, তার সাথে পরামর্শ করেন, কি পড়বেন, কিভাবে পড়বেন, গাইড করবে আপনাকে, এটা পড়েন, এটা পড়ুন, আস্তে 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 আগাবেন। আর বিষয়ভিত্তিক বইপত্রগুলো পড়বেন, কোরআন নিয়মিত তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত থেকে শুরু হবে পড়াশোনা। তারপর আরবি ভাষাটাকে শেখার চেষ্টা করবেন, তালিম হবে, তালিমে বসবেন, বাসায় তালিমের ব্যবস্থা করলেন। সহজ হাদিসের কিতাবগুলো যেগুলো, সেগুলো আগে পড়বেন, আগে বড় বড় কিতাব টান দিবেন না। ইয়াং জেনারেশন একটা বড় সমস্যা, ইসলামে আসার পরেই দেখা যায় বড় বড় কিতাব নিয়ে টানা হাসা শুরু করি, আর বলি যে প্রচলিত ইসলাম ভুল, আমারটা ঠিক। এই ফিতনাটা চলতেছে না, অনেক বড় বড় জায়গায় পর্যন্ত এই ফিতনাগুলো ঢুকে গেছে। আমরা যে ইসলামগুলো পালন করছি এগুলো আর কিছুই ঠিক না, ও যেটা শিখলো এখন এটাই ঠিক। এটা একটা সঠিক পথ, কিন্তু সঠিক ভুল পথ। এটা একটা সঠিক ভুল পথ। আপনি মনে করছেন এটা একটা সঠিক পথ, আদতে এটা একটা সঠিক ভুল পথ। হ্যাঁ, ইসলামের নামে এমন কিছু বিষয় চলছে সমাজে যেটার হয়তো দলিল দুর্বল বা মানুষ আবিষ্কার করে চালাচ্ছে, এটার জন্য ইসলাম দায়ী নয়।
এটার জন্য সেই মানুষগুলো দায়ী যারা এই বেদাত চালু করেছে। এর মানে এই নয় যে আমরা দীর্ঘদিন যে ইসলাম ফলো করে আসছি এটার কোনোটাই ঠিক নয়, নতুন করে আমাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এমন নয় বিষয়টা। সব ঠিক আছে, কোরআন হাদিস, আমাদের মাযহাব, আমাদের ইমামগণ, আমাদের ফিকহি মাসালা সব ঠিক আছে এবং প্রত্যেকটাই দালিলিক, প্রত্যেকটা দলিল আছে। ওই দলিল পর্যন্ত পৌঁছাতে হলে আপনাকে অনেক গভীরে ঢুকতে হবে, ঠিক আছে? অতএব এইটা একটা ফিতনায় পা দিবেন না। অনেকেই দেখা যায় তোমাদের নামাজ ঠিক নাই, তোমাদের মুসাফা ঠিক নাই, তোমাদের এই ঠিক নাই, তোমাদের সেই ঠিক নাই, তোমাদের তাকলিদ ঠিক নাই, তোমাদের মাযহাব, অনেক কথা আমাদের সামনে চলে আসে। অথচ কয়েকদিন আগে সে ইসলামের সাথে কোনো সম্পর্কই ছিল না, কয়েকদিন হলো নামাজ পড়া শুরু করে এগুলো কথা বলা ঠিক নয়। কারণ গভীর আপনি এখনো জান নাই তো। আপনি যাদের বক্তব্য টুকটাক শুনে বা কিছু চটি বই পড়ে এই সিদ্ধান্তে এসেছেন, ওই বইগুলোর বিপরীতে বরেণ্য ওলামায়ে কেরামদের অনেক লিখনী আছে যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে সমাজে। এগুলো কোনোটাই বিনা দলিলে হয় নাই, পিছনে দলিল আছে অবশ্যই। ওই পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো অন্তত পড়াশোনা চলবে এবং অন্তত একজন মুহাক্কিক আলেমকে আপনি ধরে থাকবেন, অন্তত একজন। আর যদি আপনি একাধিক 10 জন 20 জন আলেমের সোহবতে থাকতে পারেন আরও ভালো, কোনো সমস্যা নাই। যদি মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখতে পারেন ভালো, যদি নাও বা পারেন তারপরেও আলেমের সাথে পরামর্শ করে কিতাব বাই কিতাব পড়াশোনা করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার কি ভাই? উম্মার বিজয়ের 1 নাম্বার শর্ত হচ্ছে জ্ঞান অর্জন। মানে এই জ্ঞানটা তো আমরা এখন উপর থেকে অর্জনের জন্য সিলেবাস লঞ্চ করতে পারছি না, এই ক্ষমতা তো আমাদের হাতে নাই। অতএব ব্যক্তিগতভাবে আপনাকে এগুলো করতে হবে। 2, ব্যাপক আমল। আমরা বলি না যে সুন্নতি জিন্দেগি, আমলের সুন্নতি জিন্দেগি, একটা কথা বলি না? জীবনের প্রতিটা ক্ষেত্রেই সুন্নতের উপর আমল করা। নামাজ থেকে শুরু করে আপনার চলাফেরা, আমার চলাফেরা, ওঠা বসা, কথা, আমার ঘুম, আমার খাওয়া, আমার ইস্তেঞ্জা, আমার ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, আমার মুআমালাত, আমার পরিবার, সব যেন সুন্নতের উপর থাকে। সারা দুনিয়ায় গারদ হয়ে গেলে যাক, আমার পরিবার, আমার ব্যক্তি জীবন, আমার ব্যবসা, আমার অর্থনীতি, এগুলো যেন সুন্নতের উপর থাকে। করা যাবে ইনশাআল্লাহ? সুন্নতের বাইরেই যাবে না। একটা অভিজ্ঞতা থেকে একটা কথা বলি আমি। কখনো কখনো আমলে অলসতা আসে কিনা বলেন তো? আসে না? এই অলসতাটা শয়তান সবার আগে দেয় নফল ইবাদতে। সবার আগে শয়তান ফরজ ইবাদতে দেয় না, আগে নফলের উপর দেয়। এটা তো নফল, এটা না করলেও হয়, পরে করিস, এরকম একটা ওয়াসওয়াসা দেয়। ওইটা আস্তে আস্তে আপনি ছেড়ে দিলেন, পরে দেখবেন সুন্নতের উপর দেওয়া শুরু করলো। এটা তো সুন্নাহ, এটা থাক, ফরজটুকু কর, এরকম দেয় আর কি। এই করতে করতে একসময় ফরজের উপরেও মানুষ অনীহা সৃষ্টি হয়, ফরজ ছেড়ে দেয় মানুষ। একবারে মানুষ ফরজ ছেড়ে দেয় না কিন্তু, আগে মুস্তাহাব ছাড়ে, তারপর নফল ছাড়ে, তারপর সুন্নত ছাড়ে, পরে ফরজ ছাড়ে। কিন্তু এই জন্য আমরা সুন্নত শক্ত করে ধরে থাকবো, যাতে এই সুন্নত শয়তান না ছাড়াতে পারে। তাহলে ফরজ টিকে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? সুন্নতের আমল থাকবে ইনশাআল্লাহ, ইলমের মেহনত, আমলের মেহনত। এরপরে থাকবে আমার অর্থনীতি। খুব সতর্কতার সাথে ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, কৃষিকাজ করবেন, আপনার অর্থনীতি চালাবেন খুব সতর্কতার সাথে। চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন এখানে যেন কোনো হারামের টাকা না আসে, কোনো সুদের টাকা, কোনো ঘুষের টাকা, কোনো করাপশনের টাকা জান চলে গেলেও যেন না আসে, এইভাবে চেষ্টা করবেন। তবে এই চেষ্টাটা করা খুব কঠিন এই যুগে, কারণ এই যে বললাম পুরো ব্যাংকিং সিস্টেম ওদের মনিটরড, এখানে সুদ আছে, আবার এই কারেন্সির মধ্যে সুদ আছে, পেপার মানির মধ্যেও রিবা আছে, ইলেকট্রনিক মানির মধ্যে রিবা আছে, সামনে যেটা আসবে আরো ভয়ঙ্কর ক্রিপ্টোকারেন্সি, ওটার মধ্যে তো রিবা। তোমরা যারা ফ্রিল্যান্সিং করো এগুলোর মধ্যেও দেখবা যে হারাম ঢুকে গেছে, বিটকয়েন্স চলে আসতেছে আস্তে আস্তে, অনেক কিছু আসতেছে। মানে পৃথিবী, যে আমি বললাম ঘুরতেছে পৃথিবী কিয়ামতের দিকে, আস্তে 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 দাজ্জালের যুগের দিকেই পৃথিবী যাচ্ছে। ফিতনা বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে। তো সর্বোচ্চ চেষ্টা করব হারাম থেকে বেঁচে থাকার জন্য, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর ভাই নিজে বাঁচবো, মানুষকে হারাম খাওয়ায়েন না, আল্লাহর ওয়াস্তে মানুষকে হারাম খাওয়ায়েন না। অনেকে ব্যবসা করেন, মাপে কম দিয়েন না। অনেকে যে গরু, ছাগলের, হাঁস মুরগির ব্যবসা করেন, এগুলো আল্লাহর নাম ছাড়া জবাই করেন না। অনেকে হোটেলের ব্যবসা করতেছেন, হোটেলে খাবার দাবারের ব্যবসা করতেছেন, এখানে হারাম খাবার ঢুকায়েন না, বাসি পচা খাবার মানুষকে খাওয়ায়েন না। যেটা খাওয়াবেন রান্না করার আগে জবাই করে আল্লাহর নাম নিয়ে জবাই করেন। কারণ সবাই মুসলিম, আপনার কারণে অন্যের নিজের ক্ষতি করেন একটা জিনিস, নিজের কারণে অন্যের ক্ষতি হলে আরো 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 ভয়ঙ্কর, এটা মারাত্মক। একটা হলো আমি নিজে একটা পাপ কাজ করতেছি, এটার আল্লাহর কাছে ক্ষমা চাবো, আর আমার জন্য আরো 10টা মানুষ পাপে লিপ্ত হলে সমস্যা হয়ে যাবে। নিজে সুদের সাথে সম্পৃক্ত আছেন সেটা একটা বিষয়, আরো 10 জনকে সুদ খাওয়াতে চান না। অনেকে দেখলাম সেলুনের
দোকান দিয়েছেন অনেকেই, আসতে দেখলাম শেভ করতেছে, ওটা দেখে মনে পড়লো। এখন যে শেভ করতেছে ও তো হারাম কাজ করতেছে, আর যে করে দিচ্ছে সেও তো রিজিকটা হারাম করে ফেললো। হারাম করলো কিনা বলেন? হারাম কাজ করতেছে। এটা দিয়ে রিজিক, এটা আমার পরিবারে যাবে, ওই রিজিকটা পরিবারের লোকজন খাবে, ওই রক্ত মাংস দিয়ে আমার সন্তান গড়ে উঠবে। ইসলাম কিভাবে কায়েম হবে? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার খাবার খেলেন, খাওয়ার পরে তিনি জিজ্ঞাসা করলেন, খাওয়ার কোত্থেকে নিয়ে আসছো? খাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, খাওয়ার কোত্থেকে নিয়ে আসছো? তার দাস বলছে, আমি জাহিলি যুগে গণকি কাজ করতাম, ওই যে জ্যোতির্বিদ্যা, হাত দেখে দেওয়া, বুঝেন না, গণকি কাজ করতাম, সেই গণকির একটা পয়সা পাইতাম, বাকি ছিল, ওই টাকাটা দিয়েছে আজকে আমাকে, ওইটা দিয়ে আজকে খাবার কিনেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, আমাকে তো ধ্বংস করলা, তুমি আমাকে ধ্বংস করে ফেললা। এই বলে তিনি নিজের এই আঙ্গুল গলায় ঢুকিয়ে যতক্ষণ খাবার বের হয় নাই, বমি করতে 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 অবস্থা খারাপ। এই ছিল সাহাবীদের নমুনা, এই ছিল তাদের জীবন। আমি যে কথাগুলো বলছি, আল্লাহ পাক আমাকে আমল করা তৌফিক দান করুন না আমি, কারণ আমরা কেউই এখন হারাম রিজিক থেকে মুক্ত নই। আপনি ইগোতে নিয়েন না কথাটা, আমি কেউই হারাম রিজিক থেকে মুক্ত নই। মনে হচ্ছে যে হ্যাঁ আমি তো হারামে যাই না, আমি তো ব্যবসা করে খাই, ইত্যাদি ইত্যাদি। সূক্ষ্মভাবে কোথায় কোথায় সুদ আর দুর্নীতি আর মাপে কম আর চগল ঢুকে গেছে আপনি বুঝতেই পারতেছেন না। তবে আমরা কি করব এখন তাহলে? ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সর্বোচ্চ চেষ্টা করব সাধ্যমতো আল্লাহকে ভয় করার জন্য। এরপরে যদি কোনো হারাম ঢুকে যায়, আল্লাহ মাফ করে দিও। আমরা এর চেয়ে বেশি পারলাম না, আল্লাহ চেষ্টা করে পারলাম না, আল্লাহ মাফ করে দিও। 5 নাম্বার হচ্ছে পরিবার ঠিক করে ফেলা। পরিবারের মধ্যে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের সমাজ নিয়ে বড় বড় কথা পরে, আগে পরিবারে পর্দা কায়েম করতে হবে ভাই। ছোট ছোট ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকেই ইসলাম শেখাতে হবে, ছোট মেয়েদেরকে ছোটবেলা থেকেই পর্দায় আনার চেষ্টা করতে হবে, ছোট ভাই বোনদেরকে কোরআন শেখাতে হবে, বক্তব্য দিতে হবে। এমন কোনো জায়গায় আমরা তাদেরকে পড়াবো না যেখানে পড়লে পরে তারা নাস্তিক হয়ে যাবে, এটা আমরা করব না। এমন কোনো জায়গায় আমি আমার ছেলে মেয়ে ছোট ছোট ভাই বোনদেরকে পড়াবো না, ভালো করে মাথায় ঢুকায় নেন না, যেখানে পড়লে কয়েক বছর পর তারা নাস্তিক হয়ে যাবে, এমন কোনো জায়গায় আমরা পড়াবো না। প্রয়োজনে আমি নিজে ওকে বাসায় একা একা পড়াবো, কোনো সমস্যা নেই। আগে পড়ানো হয় নাই, আগে এভাবেই আলেম তৈরি হয়েছে। বলেন আপনারা, এভাবে আলেম তৈরি হয়নি? একজন ওস্তাদের কাছে 2 বছর, আরেকজন ওস্তাদের কাছে 2 বছর, তারপরে 2 বছর করতে 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 আলেম তৈরি হয়েছে। এভাবেই তো আলেম তৈরি হয়েছে। আর সেই সব বরেণ্য আলেমদের কিতাবই তো আমরা এখন পড়ি, তাদের কিতাব অনুবাদও করা হয়নি এখনো সব। এভাবেই একটা জেনারেশন তৈরি হয়েছে তাবেঈনদের। যদি আমরা এমন কোনো প্রতিষ্ঠান না পাই যেখানে বিশুদ্ধ করে ইসলামী তারবিয়ত দেয়া হচ্ছে, তখন প্রয়োজনে আপনি একাই পড়াবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দিনী প্রতিষ্ঠান যথেষ্ট আছে, এই দিনী প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দিবেন। তাই বলে এটা বলছি না যে জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন না, কারণ জেনারেল শিক্ষায় শিক্ষিত না করলে আবার আপনি এই যুগের সাথে তাল মিলাতে পারবেন না। তাই দুটা সমন্বয় লাগবে, এই সমন্বয়টা আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। আরেকটা কাজ করব, সেটা হলো আমরা আমাদের জায়গা থেকে কমপক্ষে পার্ট টাইম, ফুল টাইম না হোক, কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করবো। সবাই মিলে দাওয়াতি কাজ করতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি জানেন প্রচার করবেন, আল্লাহর রাস্তায় সময় দিবেন, দাওয়াত কিভাবে দিতে হয় শিখবেন, দাওয়াতের মেহনত উসুলগুলো শিখে নেবেন, পড়াশোনা তো করতেই থাকবেন, আমল করতে থাকবেন, অল্প অল্প করে আপনি মানুষকে দাওয়াত দিবেন। এই দাওয়াত দেওয়ার জন্য যে সবাইকে মুফতি হতে হয় জরুরি না তো। আমরা ধরেন ব্যবসা করছি, এখানে আমার পাশে এক ব্যবসায়ী ভাই আছে, আমি তাকে দাওয়াত দিতে পারি, ভাই সুদের টাকাটা খাইস না, মাপে কম দিস না, বাস দাওয়াত হয়ে গেল। তো আমি নামাজ পড়ছি, আমি তো আমার পাশের কলিগকে বলতে পারি, ভাই চলেন নামাজটা পড়ে আসি, বাস দাওয়াত হয়ে গেল। আমি পর্দা করছি, আমার পাশের বোনকে বলতে পারি যে বোন আপনিও পর্দা করেন, জীবন আর কতদিন, পর্দা করে নেন,